অন্ধ্রপ্রদেশের পর বার্ড ফ্লুর হানা এবার মহারাষ্ট্রের ৬টি জেলার পৃথক পৃথক জায়গায় পোল্ট্রিতে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ওই সব এলাকার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, অন্ধ্রপ্রদেশের ঠিক যেখানে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে একেবারে তার চারপাশে একদম রেড জোন ঘোষণা করা হয়েছে, এবার মহারাষ্ট্রেও সেই আতঙ্ক? একেবারেই শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ নেই। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানাতে যেরকম দেখা গেছে এর প্রভাব, বার্ড ফ্লুর প্রভাব, তার পাশাপাশি মহারাষ্ট্রেরও কিন্তু ৬টি জেলার পৃথক পৃথক ৬টি জায়গাতে এইভাবে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে বার্ড ফ্লুর ফলে মুরগির মৃত্যু হয়েছে এমন খবর সামনে এসেছে। এবং এটাও সামনে এসেছে যে এখনও পর্যন্ত এই ঘটনার জেরে প্রায় ৭,০০০ মুরগি কালিং করে মেরে ফেলা হয়েছে প্রশাসনের তরফে। এবং সিদ্ধান্ত হয়েছে যে এই যে হটস্পটগুলি তার ৫ কিলোমিটারের মধ্যে যত পোলট্রি ফার্ম রয়েছে সেখানে উৎপাদিত ডিম এবং মুরগি নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবে ওই নির্দিষ্ট হটস্পটের বাইরে আর এই বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে না পারে রাজ্যের অন্যান্য প্রান্তে। সে কারণে মহারাষ্ট্র প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আর তেলেঙ্গানা প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অন্ধ্রপ্রদেশ থেকে পোলট্রি প্রোডাক্ট নিয়ে কোনো ট্রাক তাদের রাজ্যের অন্ধ্রপ্রদেশের সীমানা পেরিয়ে তাদের তেলেঙ্গানা রাজ্যে ঢুকবে না। এর জন্য আলাদা আলাদা করে ওই সীমানা বরাবর ২৪খানা চেকপোস্ট বানানো হয়েছে তেলেঙ্গানা সরকারের তরফে, যাতে অন্ধ্রপ্রদেশ থেকে পোলট্রি আইটেম নিয়ে কোনো ট্রাক তেলেঙ্গানায় ঢুকতে না পারে। পত্রপাঠ সীমানা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত ট্রাককে। ফলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বেশ কিছু জায়গা থেকে এখনও পর্যন্ত বার্ড ফ্লুর খবর পাওয়া গেছে। তবে গোটা ব্যাপারটাই কিন্তু এখনও পর্যন্ত মুরগি এবং অন্যান্য পাখিদের মধ্যে সীমাবদ্ধ। এক্ষেত্রে মানুষ সংক্রমিত হওয়ার কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যেটা সব থেকে আশ্বস্ত হওয়ার মতো বিষয় বলছেন চিকিৎসকেরা। একেবারেই সন্দীপ, অনেক ধন্যবাদ। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, রেড জোন ঘোষণা করা হয়েছে, মহারাষ্ট্রেও সেই আতঙ্ক ছড়িয়েছে এবং যার জেরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এই বার্ড ফ্লুর বাড়বাড়ন্তের জেরে প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানায় হাই অ্যালার্ট, পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে। তবে চিকিৎসকরা কি বলছেন, কতটা উদ্বেগের, শুনুন। ডিম থেকে বার্ড ফ্লু ছড়ানোটা খুবই আনলাইকলি, ঠিক আছে। এই ডিমকে যদি আমরা ঠিকঠাক করে সিদ্ধ করে খাই বা ভেজে খাই, তো সেখান থেকে বার্ড ফ্লু ছড়ানোটা আনলাইকলি। ইভেন বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগির মাংস যদি আমরা ঠিকঠাক করে রান্না করে খাই, সেক্ষেত্রেও কিন্তু বার্ড ফ্লু ছড়ানোটা খুবই আনলাইকলি। বার্ড ফ্লু ইউজুয়ালি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না। ট্রান্সমিশন হচ্ছে যেই বার্ডটা ফ্লুতে আক্রান্ত, সেখান থেকে ওই বার্ডের প্রতিপালন যারা করছেন, যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকেন, তাদের মধ্যে হতে পারে। ফলে যারা মুরগি খামারে কাজ করেন, মুরগি প্রতিপালন করেন, যারা মাংস কাটেন, মুরগির মাংসের দোকান আছে, তাদের ক্ষেত্রে বার্ড ফ্লু হতে পারে। এবার বার্ড ফ্লু আক্রান্ত কোনো মুরগির মাংস যদি বাড়িতে আসে, সেটা যদি প্রচণ্ড পরিমাণে ক্লোজ কন্ট্যাক্টে রাখা হয়, ধোয়া ফোয়া করা হয়, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু রান্না করা মাংস বা মুরগি ডিম সেটাকে ভালো করে সিদ্ধ বা ভেজে খেলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখতে হবে যারা ট্রান্সপোর্ট করে নিয়ে আসছেন যে সমস্ত লোকেরা, তাদের মধ্যে কেউ কেউ ওই খামারে কাজ করেন কিনা, তারা আক্রান্ত আছেন কিনা, সেটা দেখতে হবে। বার্ড ফ্লু কিন্তু আমি খেলাম আর পেটেও ঢুকলো আর হয়ে গেল, সেরমভাবে কিন্তু নয়। বার্ড ফ্লু বেসিক্যালি একটা টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা ছড়ায় কিন্তু মেইনলি রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে, মানে অ্যারোজল দিয়ে ছড়াবে। মানে আমি যে কথা বলছি, আমার মুখ থেকে যে ছোটো ছোটো যে জলকণাগুলো বেরোচ্ছে সেখান থেকে ছড়াতে পারে। আর ছড়াতে পারে যে কোনো, আমি হয়তো নাকে মুখে কোথাও একটা হাত দিলাম, আমার হয়তো ইনফ্লুয়েঞ্জা আছে, সেটা আমি তারপরে টাচ করছি, সেই জিনিসপত্র থেকে ছড়াতে পারে। তো এটা হলো ম্যান টু ম্যান। আর যদি আমি বার্ডের থেকে যদি ধরি, তাহলে সেখানেও কিন্তু যে বার্ড ড্রপলেট তাদের থেকে ছড়াবে। যারা অ্যানিম্যাল হ্যান্ডলার তারা হচ্ছে বেশি বিপদের সম্মুখীন হতে পারে। ডিমের গায়ে যদি বার্ড ফ্লুর জীবাণুটা থেকে থাকে, সে ডিমটা ধরলো, সেই হাতটাতে ঠিকমতো পরিষ্কার না করে সেই হাত দিয়ে নিজের নাকটা ঘষলো, চোখটা চুলকোলো, তাহলে কিন্তু জীবাণুটা ট্রান্সমিটেড হয়ে গেল। তাই যে ডিমগুলো আসছে, সেই ডিমগুলো আমাদের দিক থেকে খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবং যখন ডিমটা হ্যান্ডেল করা হচ্ছে, সে তারপরে আগে বা পরে দুটোই ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই বার্ড ফ্লু নিয়ে টেনশনের কোনো কারণ থাকবে না।